অল রাইট গাইজ, ভি মানে ভ্যালু ফর মানি। ভিভো V27, হ্যাঁ এটা ভিভো V27, ভিভো V27 প্রোর ভিডিও অলরেডি আমরা করে রেখেছি। যারা দেখেননি অবশ্যই আই বাটনে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে চেক আউট করে নেবেন। সো আনবক্সিং করে সময় নষ্ট করার দরকার নেই, কারণ অলরেডি সেম জিনিস আছে যা যা ছিল ভিভো V27 প্রোর আনবক্সিং এ। যেমনটি আপনারা জানেন, ভিভোর V20 সিরিজ সবচেয়ে পপুলার সিরিজ, বিশেষ করে এর ডিজাইন, লুকস অ্যান্ড ক্যামেরা। বাট এখানে একটি শকিং রেজাল্ট আছে, বিশেষ করে আপনি যদি কম্পেয়ার করেন ভিভো V27 প্রোর সাথে। নর্মালি আমরা নন প্রো ভার্সন আর প্রো ভার্সনের মধ্যে অনেক বড় ধরনের ডিফারেন্স দেখে থাকি, বিশেষ করে ডিসপ্লে ডিফারেন্স, ক্যামেরার ডিফারেন্স, প্লাস লুক যে ডিজাইন তার ডিফারেন্স আমরা দেখে থাকি। বাট এখানে তেমনটি হয়নি বললেই চলে। সবকিছুই বলবো, আগে দেখে নিই এখানে কি কি দেওয়া হয়েছে। লুক অ্যাট দ্য ডিজাইন, অবভিয়াসলি ব্যাক সাইডে গ্লাস দেওয়া হয়েছে এবং হ্যাঁ এটিও মানুষের মতোই রং বদলায়। আপনি যদি রং না বদলান তাহলে অবভিয়াসলি আপনি একটি এর ব্ল্যাক ভার্সনই আছে, মানে কালার ব্ল্যাক আছে, সেটি নিতে পারেন। সেটিও খুব সুন্দর, মানে প্রফেশনাল লুকেরই হয়। আমার হাতে ভিভো এক্স সিরিজেরই ফোন, বাট তার ব্যাক এর ব্যাক একদম একই রকমের ব্যাক হয়। অনেক পাতলা একটি ফোন এবং এটি হচ্ছে ফার্স্ট নন প্রো ভার্সন যাতে 3D কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। 180 গ্রাম এর ওয়েট এবং যে প্রো ভ্যারিয়েন্ট আছে তার ওয়েট 182 গ্রাম, মানে শুধুমাত্র ডিফারেন্স এখানে 2 গ্রামের। বাট হাতে নিলে যেন আরো বেশি হালকা লাগে, হয়তো এর পাতলা ডিজাইনের কারণেই এই হালকাটা আমরা ফিল করি। ইট সিমস ভেরি ভেরি লাইট ওয়েট। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এখানে আছে টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, এবং তার সাথে আছে এখানে সিম ট্রে। এই সাইডে কিছুই নেই এবং উপরের দিকে এখানে অবভিয়াসলি একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এখানে লেখা আছে প্রফেশনাল পোর্ট্রেট, এবং এই সাইডে একটি ভলিউম রকার্স এবং পাওয়ার অন অফ বাটন। 6.78 ইঞ্চ 120 হার্জ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড অবভিয়াসলি এইচডিআর এর সাপোর্ট আছে। যদি স্ক্রিন টু বডি রেশিওর কথা বলেন তাহলে এখানে আপনারা দেখুন একদম বেজেল লেস বলতে পারেন। অবভিয়াসলি এখানে 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, সেখানে মোটা মোটা বেজেলস করে লুক নিশ্চিত খারাপ করবে না ভিভো। ব্রাইটনেস এখানে ভালোই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল ওয়াইএস সোনি IMX766V সেন্সর ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো। সামনের দিকে এখানে 50 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। লেটস টক অ্যাবাউট দ্য স্পেসিফিকেশন। এটি ইন্ডিয়ার ফার্স্ট স্মার্টফোন যেটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, এবং যেটি অবভিয়াসলি 4nm প্রসেসর। এটি অবভিয়াসলি একটি নিউ চিপসেট এবং এর পারফরমেন্স কেমন হবে সে ব্যাপারে একটু বলে রাখি। স্ন্যাপড্রাগন কোয়ালকম 778G'র চেয়েও এর পারফরমেন্স অনেক বেশি পাওয়ারফুল। আনটুটু স্কোর এখানে 6,23,000 এসছে, বাট যেখানে 778G'র আনটুটু স্কোর 5,30,000, মানে বলতে পারেন প্রায় 1 লাখ আনটুটু স্কোরের ডিফারেন্স এখানে, অর্থাৎ এর পারফরমেন্স রিয়েলি গুড। র্যাম 8GB LPDDR5 সাথে স্টোরেজ 128GB UFS 3.1 টাইপ ইউজ করা হয়েছে। ব্যাটারি 46,000 mAh এখানে ইউজ করা হয়েছে। অবভিয়াসলি এর আরও একটি ভার্সন পাওয়া যায় যেটি হচ্ছে 12GB র্যাম উইথ 256GB স্টোরেজ। হাইয়েস্ট সেটিংসে এখানে আপনি ইজিলি খুব স্মুদি কল অফ ডিউটির মতো হাইফাই গেম খেলতে পারবেন। 33,000 টাকা প্রাইস আছে এবং ফ্লিপকার্টে এই মুহূর্তে যদি আপনি ব্যাংক অফার লাগান সেখানে আপনি 1,500 টাকা পর্যন্ত এর প্রাইস ছাড় পেয়ে যাবেন। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 6 ব্যান্ড 5G, এটি অ্যাটলিস্ট 12 ব্যান্ড হওয়া উচিত ছিল, বাট সেখানে 6 ব্যান্ড 5G দিয়েছে। যাই হোক, 6 ব্যান্ড 5G কাজ চালিয়ে নেওয়ার মতো, এবং তার সাথে আছে ডুয়াল 4G ভোল্টি, ব্লুটুথ 5.3 এবং অবভিয়াসলি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ইউজ করা হয়েছে। সেন্সরের কথা বলতে গেলে সব ধরনের সেন্সরই এখানে আছে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দুটি আছে এবং ওয়ার্কস ভেরি ওয়েল। ফানটাচ OS 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13 এখানে এসছে, মানে আউট অফ দ্য বক্স আমরা পেয়েছি। বাট এখানে একটা প্রবলেম যে এর কতদিনের আপডেট দেওয়া হয়েছে সেই ব্যাপারে কোম্পানি কিছু বলেনি। মানে আমার মনে হয় অন্তত 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট হয়তো হতে পারে, বাট কোম্পানি থেকে তেমন কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি। বাট এনিওয়ে, মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে গ্রেট ডিসপ্লে, বা বলতে পারেন এই প্রাইস পয়েন্টে এটি একটি সেরা ডিসপ্লে। আমরা অলরেডি ভিভো V27 প্রোর ক্যামেরা টেস্ট করেছিলাম, বাট চলুন এরও একটু ক্যামেরা টেস্ট করি, কারণ এখানে চিপসেটের একটু চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি, সুতরাং আমরা টেস্ট করতে পারি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফটো তুলে দেখেছি এবং আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কি কি ধরনের ফটো আমরা তুলেছি এবং এর কালার কেমন এসছে। তবে এর চেয়ে প্রো ভার্সানে আরও একটু কোয়ালিটি বেটার, কারণ ওখানে চিপসেটটা এর চেয়ে আরও উন্নত। বাট এটা কিন্তু খারাপ নয়, এটিও কিন্তু বেশ ভালো। যে ক্যামেরার কোয়ালিটি এর সেটি দুর্দান্ত বলতে পারেন।
লুক অ্যাট দিস। এখানটা আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে আমি পরে আর একটা জিনিস এতে অ্যাড করেছি, সেটি হচ্ছে একটি ভিডিও করেছি মানে জুম ইন করে, তো সেখানেও ডিটেইলস কিন্তু দেখুন মারাত্মক ডিটেইলস এসছে। সত্যি এই জায়গাটায় ক্যামেরাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে বা বলতে পারেন খুবই পছন্দ হয়েছে, কারণ ডিটেইলস সত্যিই মারাত্মক কভার করেছে। এমনকি যদি আপনি এই ছবিটি দেখেন, এখানেও দেখুন ডিটেইলসটা কেমন, দেখুন দূর থেকে বোঝা যাচ্ছিল না, বাট কাছে আনতেই মানে জুম করতেই ডিটেইলস কিন্তু খুব সুন্দর এসছে। এছাড়া কিছু আমরা পোর্ট্রেটও নিয়েছি, সেটি আপনি দেখতে পারেন, এবং তাছাড়াও আমরা সেলফিতেও এই ছবিটি নিয়েছি। এটি অ্যাকচুয়ালি মূলত 5-7 হাজার টাকার ডিফারেন্স ছাড়াও এখানে প্রো ভ্যারিয়েন্ট আর এই নন প্রো ভ্যারিয়েন্টের মধ্যে কী ডিফারেন্স আমরা পাচ্ছি? হ্যাঁ, শুধুমাত্র চিপসেটের। মানে বললাম না যে অবিশ্বাস্য, কারণ একটি প্রো ভার্সনে অনেক বেশি ফিচার্স থাকে এবং মানে যে ফিচার্স থাকে সেখানে একটি নন প্রো ভ্যারিয়েন্টে অনেক কম ফিচার্স থাকে। বাট ভিভো এখানে একদমই কিপটেমি করেনি, মানে সাধারণ মানুষের দিকেও দেখেছে যারা একটু মিড রেঞ্জের ফোন নিতে চায়, তো এটা ভিভো খুব ভালো কাজ করেছে। অলরাইট, যদি কথা বলেন এর মাল্টিমিডিয়ার এর যে লুকস, এর যে ডিজাইন, এর যে 3D কার্ভ ডিসপ্লে, এমনকি এর ক্যামেরা, ইভেন এর পারফরমেন্স, তাহলে এটি বলবো ভ্যালু ফর মানি। একটা জিনিস, যদি আপনি এখান থেকে ওয়ালপেপারে যান এবং এখানে একটা ওয়ালপেপারের অপশান আছে কিনেটিক যাই হোক, কিনেটিক ওয়ালপেপার নাকি যাই হোক, উচ্চারণে একটু কাঁচা আছি। তো এখানে এই যে ওয়ালপেপারগুলো আছে এগুলো দেখুন, যেমন এই প্রথমটা মুনলাইট স্টেমেন, তো এই ওয়ালপেপারটা যদি আপনি সিলেক্ট করেন এবং দেখুন কি সুন্দরভাবে ধীরে ধীরে খুলে যাচ্ছে এই ওয়ালপেপারটি, মানে একদম লুকস ভেরি গ্রেট। এবার মজার ব্যাপার হলো এই জিনিসটি কখন ইউজ হবে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 4000 স্টেপস লেখা আছে, এটিকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করে এখান থেকে 4000, 6000, 8000, 10000 এতগুলি আপনি করতে পারেন। এবং অতপা যখন আপনি হেঁটে এগিয়ে যাবেন, ধীরে ধীরে আপনার হাঁটার সাথে সাথে এই ফ্লাওয়ারটি এইভাবে কিন্তু ধীরে ধীরে খুলবে, এবং যখন আপনার স্টেপস হাঁটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ফুলটি পুরোপুরি এখানে খুলে যাবে। এটি খুব মজার, তাই না? আর বলতে পারেন একদম ইউনিকনেস দেয় এই ফোনটিকে, মানে বিশেষ করে এইরকম ওয়ালপেপার আমরা সচরাচর দেখি না, সুতরাং এটি সত্যি একটি ইউনিক ফিচার্স। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওতে। হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।